আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম ইফরাদ হাসান। আমি ইফরাত আসিয়াবাড়ি হাসান। আদর্শ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আঙ্কেল, ইফরাত, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মিস্টার নিশ্চয়ই মিস্টার ইফরাত। ইফরাত। আঙ্কেল, আমরা শুনেছি আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোর পাশাপাশি ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদির মতো খেলাধুলাকে আবশ্যিক করে প্রাপ্ত নম্বরকে ফলাফলের সাথে যুক্ত করতে চান। আঙ্কেল, এই কথাগুলো কি ঠিক? আমরা কোথায় খেলবো? আমাদের খেলাধুলার জন্য তো ভালো মাঠ নেই। তাছাড়া এত এত পড়ার চাপের মধ্যে আমরা সময়টা কিভাবে পাবো? ইফরাত, ইফরাত, তোমাকে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। তুমি কেমন আছো আগে বলো। আঙ্কেল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ, ভালো আমি আছি। ভালো আছি। তোমার আব্বু তোমার আম্মু আব্বু ভালো আম্মু আছেন? ভালো আছেন? জি আঙ্কেল। আচ্ছা, আচ্ছা, আসো এবার আসো এবার তুমি যে তুমি যে প্রশ্নটা করলে। প্রশ্ন করলে। আহ, তুমি যেটা প্রশ্ন করেছো যে এই যে বিভিন্ন খেলাধুলা এর মধ্যে তুমি কোনটা খেলো? তো বেশিরভাগ সময় ফুটবল খেলে থাকি। ফুটবল খেলো, ফুটবল খেলে তার মানে তার তোমার মানে ফুটবল তোমার খেলতে ফুটবল ভালো খেলতে লাগে। ভালো লাগে। জি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তুমি তুমি যখন যখন মাথার মধ্যে মা- চিন্তা আসে যে আমি এখন ফুটবল খেলতে যাব, আহ, তাহলে তুমি নিশ্চয়ই একটা প্ল্যান করো যে ঠিক আছে আমার এই পড়ালেখা আছে, এই কাজগুলো আছে, এই হোমওয়ার্ক আছে, তাহলে ফুটবল বিকেলে খেলতে যাবো, তার আগে আমি হোমওয়ার্কটা শেষ করি, তার আগে আমি পড়াটা শেষ করি, করো না? জি। এভাবেই তো এভাবেই করো, তো করো, জি জি। তাই তো? তাই তো? হ্যাঁ। তাহলে তো তুমি ফুটবল খেলার টাইম বের করেই ফেলছো, তুমি তোমার যে তোমার যে ফুটবল খেলার ফুটবল টাইম খেলার সেটা টাইম তুমি সেটা বের তুমি করেই বের ফেলছো। করেই ফেলছো। আচ্ছা আচ্ছা। আমি মনে করি আমি একসময় তোমার মতন ছোট ছিলাম। কোনো না কোনো একটা স্পোর্টস আমাদের সবারই ভালো লাগে। তুমি ফুটবল খেলো, তোমার মতন ইফরাত যারা আছে, তোমার মতন ইফরাত যারা আছে যারা ফুটবল খেলে, ফুটবলে যারা ভালো, এনি পজিশনে ফুটবলে যারা ভালো, আমাদের একটা চেষ্টা থাকবে তোমার মতন এরকম ইফরাতদেরকে পিক করে না, বের করে না, যাতে তোমরা একসময় জাতীয় পর্যায়ে অথবা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাতে তোমরা খেলতে পারো। এখন তুমি বলছো যে সবাই কি ফুটবল খেলবে? না, সবাই ফুটবল খেলবে না। তোমার কাছে ফুটবল খেলতে ভালো লাগে, তুমি ফুটবল খেলো। তোমার পাশে যে তোমার বন্ধুটা আছে তার হয়তো ক্রিকেট খেলতে ভালো লাগে, সে ক্রিকেট খেলবে। তার তোমার পেছনে যে বন্ধুটা আছে তার হয়তো ভলিবল খেলতে ভালো লাগে। আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা যেটা পরিকল্পনা করছি, সেটা হচ্ছে যে এখন তো তুমি ফুটবলটা তোমার মতন করে খেলছো, আমরা সরকার থেকে ব্যবস্থা করব। ফুল পরিকল্পনা আমরা এখনো কমপ্লিট করিনি, আমরা কাজ করছি ওটার উপরে। আমাদের স্পেশালাইজড লোকজন ওটার উপরে কাজ করছে। আমরা মোটামুটি উপজেলা পর্যায় পর্যন্ত একজন করে ভালো ধরো ফুটবলের একজন কোচ আমরা দিব, যারা তোমার মতন ইফরাতদেরকে বের করে নিয়ে এসে ভালো ট্রেনিং দিবে। এবং এই খেলাটা, আমরা এই খেলাধুলার যে সাবজেক্টটা, এটাকে আমরা মেইন সাবজেক্টের ভিতরে নিয়ে আসব। অর্থাৎ তোমাকে এই খেলাধুলাটায় ভালো করতে হবে, 5 নম্বর পেতে হবে তোমাকে। এটা আর খেলাধুলার মতন থাকবে না। তুমি যেরকম রিলিজিয়াস বিষয় পড়ছো, তুমি যেরকম অঙ্ক করছো, তুমি যেরকম বাংলা করছো, তুমি যেরকম ভূগোল পড়ছো, খেলাধুলার সাবজেক্টটাকেও আমরা নাম্বারের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ তোমাকে মিনিমাম এত নাম্বার পেতে হবে। কাজেই তখন ওটা শুধু আর খেলাধুলা থাকবে না, ওটা তোমার যে কম্পালসারি যেই 10টা সাবজেক্ট আছে, ওই 10টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট হয়ে যাবে। শুধু খেলাধুলাই নয়, খেলাধুলার পাশাপাশি আমরা ল্যাঙ্গুয়েজ, একটু আগে যে বলেছে কি জানি বলে, নকিব ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, তারপরে আর্ট অ্যান্ড কালচার, এরকম সবগুলোকে আমরা কম্পালসারি সাবজেক্টের ভিতরে নিয়ে আসবো। তখন তোমার কাছে আর মনে হবে না যে সময় কি করে পাবো, তখন ওইটা তোমার সময়ের ভেতরে চলে আসবে। আহ, ইফরাত, তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? হ্যাঁ আঙ্কেল। শিওর বুঝতে এবার বুঝতে পেরেছো? পেরেছো? জি। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। তখন 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 খেলাধুলাটা খেলাধুলাটা কিন্তু কিন্তু একটা একটা সাবজেক্ট হয়ে সাবজেক্ট। যাবে। কাজেই তুমি সাবজেক্ট অনুযায়ী তখন পড়ালেখা করো। পড়ালেখা যেরকম একটা সাবজেক্ট, খেলাধুলাটাকে আমরা একটা সাবজেক্ট করব। এমনও তো হতে পারে ইফরাত, তুমি একদিন কোনো ইন্টারন্যাশনাল, আজকে তুমি ইফরাত এখানে ছোট্ট ইফরাত একদিন বিরাট বড় ফুটবল প্লেয়ার হয়ে যাবে, পেলের মতন তুমি, এমনও তো হতে পারে, হতে পারে, তাই না? তাই না? আশা করতে আশা দোষ করতে দোষ কোথায়? কোথায়? চিন্তা করতে চিন্তা দোষ করতে দোষ কোথায়? কোথায়? চিন্তা চিন্তা। থাকলে, আশা থাকলেই তো আমরা প্ল্যান করব, তাই না? তোমার মতন এরকম ইফরাত অনেক আছে যারা অনেক ভালো খেলবে, কেউ ক্রিকেটে, কেউ ফুটবলে, কেউ হকিতে, কেউ ভলিবলে, কেউ সুইমিং এ, কেউ শুটিং এ।
অনেক ইফরাত আমরা এরকম তৈরি করব সারা বাংলাদেশে, সেটি অলিম্পিক হোক, সার্ফ গেমস হোক, যে কোনো ইন্টারন্যাশনাল গেম হোক, আমরা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসব। আমরা যেমন দেশে ডাক্তার তৈরি করব, আমরা যেরকম দেশে ইঞ্জিনিয়ার তৈরি করব, আমরা দেশে যেরকম ভালো টিচার তৈরি করব, আমরা যেরকম ভালো দেশে সায়েন্টিস্ট তৈরি করব, আমরা ওরকম দেশে ভালো প্লেয়ার তৈরি করব। আজকে দেখো বাংলাদেশে অনেক ক্রিকেট প্লেয়ার আছে যারা পৃথিবীতে অনেক নাম করেছে, বাংলাদেশকে একটা সুনামের জায়গায় নিয়ে গেছে। তাদের নাম দিয়েই অনেকে বাংলাদেশকে চিনে। এমনও তো হতে পারে একদিন ইফরাত একজন ভালো স্ট্রাইকার হবে ফুটবলে, ওয়ার্ল্ড ফেমাস স্ট্রাইকার হতে পারো তুমি। তোমাকে দিয়ে বাংলাদেশকে চিনবে মানুষ, পৃথিবীর মানুষ। হতে তো পারে, হতে পারে না? কি মনে করো তুমি ইফরাত হতে পারে? জি, আমি মনে করি এটা অবশ্যই হতে পারে। অবশ্যই হতো। এবার এইখানে ইফরাতের যারা সহপাঠীরা আছে, যারা স্কুলের সহপাঠীরা আছে, সহ যারা আছেন, আপনারা কি সবাই আত্মবিশ্বাসী যে ইফরাত এর মতন আরো ইফরাত যারা আছে, কেউ না কেউ একজন আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারে, এরকম আমরা কি এরকম খেলোয়াড় তৈরি করতে পারবো? এই আত্মবিশ্বাস আছে আমাদের? কি ভাইরা, হাত তুলেন না যদি আত্মবিশ্বাস থাকে। দেশকে সামনে নিতে হবে তো। ইয়াস, এই দেখো ইফরাত, কতজন তোমার সাথে আছে, কতজন তোমার পিছনে আছে। কাজেই পড়ালেখায় যেমন ভালো হতে হবে, খেলাধুলাতে আমাদেরকে ভালো হতে হবে। ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ।